প্রতিটা সেকেন্ডে আল্লাহ তাআলা মুমিনদের জন্য রেখে দিয়েছে যে তার সেকেন্ডে সেকেন্ডে সওয়াব হয়। আর যে মুমিন না, যে আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাআলা তাকে কি হুঁশিয়ারি দিয়ে দেয়। প্রতিটা সেকেন্ডের একটা মূল্য আছে, সময়ের অনেক মূল্য আছে, যেটা প্রায় সময় বিপদে পড়লে বোঝা যায় যে আমার অমুক টাইম ওখানে হাজির থাকতে হবে। তো তখন পাগল হয়ে যায়, সময় চলে যাইতেছে, আমার তাড়াতাড়ি যেতে হবে। তখন বোঝা যায় যে সময়ের মূল্যটা কতটুকু। আর মৃত্যুর সময়, যখন মৃত্যুর শয্যা সময় চলে আসবে, যখন আজরাইল সামনে হাজির হয়ে যাবে, তখন বোঝা যাবে যে সময়ের মূল্যটা কতটুকু। কিন্তু সময়টা চলে যাবে, তারপর আর কিন্তু সময় আর থাকবে না। আপনার জীবন থেকে ঘড়ির ব্যাটারি যখন শেষ হয়ে যায়, যখন ঘড়িটা স্টপ হয়ে যায়, আপনার জীবনটা ওই জায়গায় স্টপ হয়ে যাবে, আর নড়াচড়া করবে না। কারেন্ট চলে গেলে যেরকম ভাল্ব অটোমেটিক বন্ধ হয়ে যায়, আপনার জীবন থেকে আপনার চোখের আলোটা বন্ধ হয়ে যাবে, শরীরটা আস্তে ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আমরা ভাবি না। যদি ভাবতাম তাহলে সালাত আদায় না করে ঘরে থাকতাম। অনেকে বলে, হুজুর ওজোরের কারণে, সমস্যার কারণে বাসায় বেয়ে নামাজ পড়ি। কি সমস্যা তোমার? 5 ওয়াক্ত সালাত বাসায় বই আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার নামাজ পড়ার জন্য তোমার জন্য ব্যবস্থা আছে। কোথায়? মসজিদ। কোথায়? মসজিদ তোমার জন্য ব্যবস্থা আছে। তুমি চাইলে এসে নামাজ পড়তে পারো। তুমি কির ব্যস্ততা দেখাও? দুনিয়াবি ব্যস্ততা। মারা যাও, তোমার দুনিয়াবি ব্যস্ততা ওখানেই শেষ। তখন তোমার ব্যস্ততা শুরু হয়ে যাবে, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে। তখন তোমার ব্যস্ততা হয়ে যাবে, শুরু হয়ে যাবে, তুমি যখন কবরে যাবে, মুনকার নাকির যখন হাজির হয়ে যাবে, হা করে চাইতে। মুনকার নাকির যখন ডাক দেয়া বলবে, মান রব্বুকা, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর পরিচয় দাও। মান রব্বুকা, তুমি তোমার রবের পরিচয় দাও। তোমার রব কে ছিল? দুনিয়ায় বসিয়া যেহেতু আল্লাহর হুকুম মানে নাই, দুনিয়ায় বসিয়া যেহেতু আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহ তাআলাকে খুঁজে নাই, এই কারণে ওই কবরে বসিয়া বলবে, লা আদরি, আমি কিছু জানি না। বলবে, লা আদরি, আমি কিছু জানি না। কিন্তু তারে সৃষ্টি করছে কে ভাই? আল্লাহ। আল্লাহ তাকে সৃষ্টি করছে, কিন্তু বলবে, লা আদরি, আমি কিছু জানি না, আমি পারি না। দুনিয়ায় বসিয়া বাংলায় কথা বলি, আরবি জানি না, কিন্তু মরার পর সকলের ভাষা হয়ে যাবে আরবি, সকলের। তখন আর বাংলা পারবে না, তখন আরবিই পারবে। তখন আরবিতে জবাব হবে, আরবিতে তার জবাবের উত্তর হবে। সকলের ভাষা হয়ে যাবে আরবি। কোনো বাংলা কোনো ভাষা থাকবে না, উর্দু কোনো ভাষা থাকবে না, ফার্সি থাকবে না, হিন্দি থাকবে না, ইংলিশ থাকবে না, সব আরবি হয়ে যাবে। এই জন্য যখন নাফরমান যখন মারা যাবে, তখন বুঝবে সময়ের মূল্যটা কতটুকু। যখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, মালিক দুনিয়ায় আবার একটু পাঠাও, দুনিয়ায় বসে আবার তোমার ইবাদত বন্দেগী করে আসবো। পাঠাইবে দুনিয়ায়? আর পাঠাইবে না।